এ যুগের যুগাবতার জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা যে বেদের কাজ করছি, যে আধ্যাত্মিকতার কাজ করছি, একদিকে সংসার ধর্ম রক্ষা করে আরেকদিকে এই বেদ প্রচার, বেদের তত্ত্ব, বেদের ক্লাস করা, এটা খুব কঠিন কাজ। তার জন্য ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেন যে তোদের হিমালয়ে যাওয়ার দরকার নেই, তোরা তাদের থেকেও অনেক ঊর্ধ্ব মার্গে আছিস। সত্যিকারের, কারণ এত কিছু সামলে আপনারা যারা এই কাজ করছেন তারা অনেক অনেক ঊর্ধ্বে। তাই শরীরকে, মনকে সুস্থ রাখার কিছু পদ্ধতি বালক ব্রহ্মচারী মহারাজ দিয়ে গেছে। কারণ সমস্ত মানুষ, বহু মানুষ আছে যারা বেশিরভাগই সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ। তাই শরীরকে সুস্থ রাখার জন্য কিভাবে কি করলে শরীর সুস্থ থাকে, তার জন্য ঠাকুর কি বলেছেন সেটা নিয়ে আজকে আলোচনা বিষয়। তার আগে অবশ্যই বলবো, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে শেয়ার করে দিন। স্বামী বিবেকানন্দ বলেন যে বলিষ্ঠ দেহে বলিষ্ঠ মন তৈরি করে তোলো। কারণ ভারত মায়ের জন্য তোমরা সবাই বলিপ্রদ। সত্যিকারের এই ভারত মায়ের জন্য আমরা কিন্তু তার সন্তান, এবং সেই হিসাবে সেই ভারতের জন্য, ভারত মায়ের জন্য আমাদের বিরাট বড় কাজ করার দরকার। তারই জন্য যুগাবতার এসেছেন। তিনি বলেন যে তোমরা সবার আগে শরীরকে সুস্থ রাখো। এই শরীরকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক নিয়মে যা যা করার দরকার সেইগুলোই করো। যেটা যোগাযোগ করলে সুবিধা হয়, যেটা যোগে থাকলে তোমাদের শরীর এবং মনের উপকার হবে সেটা করবে। যেটা বিয়োগ করলে তোমাদের ভালো হবে সেটা বিয়োগ করবে। তিনি খাওয়া দাওয়ার কিছু কথা বলেছেন, কি খাবে তোমরা। আজকের সমাজে ভালো খাবার, ভালো দুধ, ভালো ঘি, এই ভালো খাঁটি খাবার একটা কল্পনাতে রয়েছে। খাঁটি খাবার পাওয়া মুশকিল। তাই যা জোটে সাধারণভাবে যে খাবার তোমরা খাবে সেটা যাতে কোনো ভেজাল না থাকে, যাতে কোনো রিচ খাবার না হয়, এমন কিছু খাবার খাবে যেটা তোমাদের শরীরের স্বাভাবিকভাবে লাগবে। কোনো রকম সাইড এফেক্ট, কোনো রকম ক্ষতিকারক কিছু হবে না। সবার আগে পেট ভালো রাখতে হবে, কারণ ঠাকুর বলছেন পেট থেকেই সমস্ত সমস্যা, সমস্ত শরীরের সমস্ত রোগ এই পেটের থেকেই হয়। যা কিছু পেটের সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, এবং সেখান থেকে সারা দেহে, সারা শরীরে ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, কোমরে, হাঁটুতে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হওয়া, লিভার বা কিডনিতেও এই প্রবলেম তৈরি হয় যদি পেট খারাপ থাকে। এমনকি দাঁতেও সমস্যা তৈরি হয়, খুব অকালে দাঁত পড়ে যায়। তো এই যে জিনিসটা, পেটের সমস্যা থেকে যাতে সমস্ত মানুষ ঠিক থাকে তার জন্য ঠাকুর বলেন যে সকাল সকাল খাওয়ার দরকার, সকালে ভরা পেটে খাওয়ার দরকার, দুপুরবেলা তার থেকে একটু হালকা খাবার খাওয়ার দরকার, এবং রাত্রেবেলা সূর্য ডোবার আগে খেয়ে নিতে হবে সবাইকে। কারণ প্রকৃতির নিয়মে আমরা দেখি যে কুকুর বা বিড়াল যারা খাবারের সন্ধানে সকাল থেকে বেরোয়, তারা কিন্তু রাত্রেবেলা খাবার সূর্য ডোবার আগে তারা বাসায় ফিরে আসে, তারা আর খায় না। এবং যদি খেয়ে ফেলে তখন কিন্তু তাদের বদহজম হয়ে যায়। এবং কুকুর বা বিড়াল তারা ওই ঘাস খেয়ে তারা বমি করে ফেলে, কারণ ওই বদহজম হয়ে গেছে। পেটকে সুস্থ রাখতে হবে, তার জন্য ওই ঘাসটা তাদের ওষুধ। কিন্তু আমরা মানুষ
বাসি পচা জিনিস আমরা খেয়ে ফেলি, তবু আমরা শরীরকে নিয়ে অত সচেতন নই। ঠাকুর বলছেন যে তাই তোমরা এই নিয়মটাকে মেনটেন করবে, কারণ যারা যোগে ধ্যানে থাকে তাদের এটা খুব দরকার। খুব হালকা খাবার খাওয়ার দরকার, যারা সবসময় জপ করছে, যারা ধ্যান করছে, এবং যারা গান বা নামের চর্চা, বেদের চর্চা, এই আধ্যাত্মিকতার ক্লাস যারা করছে তাদেরকেও শরীর সুস্থ রাখার দরকার আছে। তাই এই নিয়মটাকে আমরা যাতে মানতে পারি, কিন্তু আমাদের পক্ষে অনেকটা মানা সম্ভব নয়। বিভিন্ন রকমের মানে জগা খিচুড়ি হয়ে গেছে সমস্ত জীবনটাই। ধরতে গেলে বহু জায়গায় আমি দেখেছি সব মানতে পারছে না, কিন্তু খুব মানাটা আমাদের কাছে কঠিন নয়, কিন্তু আমরা মানবো না, আমরা কথা শুনবো না। তার জন্য কিন্তু আজকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। মানুষ খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন রোগে তারা জর্জরিত। যাই হোক, ঠাকুর বলছেন এমন কিছু তোমরা খাবে না। কি জিনিস খাবে না? তিনি কয়েকটা জিনিস নিষেধ করে দিয়েছেন, যে তোমরা চা, সে লিকার চা হোক বা দুধ চা হোক, চা জিনিসটাই খুব খারাপ, যেটা পেটের প্রবলেম তৈরি করে। তাই চা তোমরা একদমই খাবে না। কোনো নেশা করবে না, সে বিড়ি হোক, সিগারেট হোক, মদ হোক, কোনো রকম নেশা তোমরা করবে না। আর কি, বাইরের কোনো তেলে ভাজা খাবার, বাইরের কোনো ফাস্টফুড, চাউমিন হোক, এগরোল হোক, চপ, সিঙ্গারা, যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত, যেগুলো এখনো খাই, এগুলো খাওয়া নিষেধ করে দিয়েছে। কারণ এগুলো খেলেই কিন্তু পেটের সমস্যা দেখা দেবার, সেখান থেকেই রোগের সৃষ্টি। কারণ আমাদের মস্তিষ্ক যদি সবসময় গরম থাকে, আমাদের মাথা, আমাদের মন যদি অস্থির থাকে, তাহলে কিন্তু আমরা বেদের কথা শুনতে ভালো লাগবে না, কোনো ভালো উপদেশ নির্দেশ সেটা পালন করতে ইচ্ছা করবে, কোনো রকমভাবে আমাদের ভালো লাগবে না কোনো কিছুই। তাই এটাকে ভালো লাগতে গেলে আমাদের শরীরকে সঠিকভাবে যত্ন নিতে হবে। এবং ঠাকুর বলছে ফল খাওয়া ভালো, কিন্তু বহু গরিব মানুষের কাছে ফল কিনে খাওয়া, তাদের কাছে সেই পয়সা নেই। তাই তিনি এও বলছেন যে তোমরা ভাত খাও, তরকারি, মাছ, এটা যদি নাও পাও তাহলে ভাতে জল দিয়ে ভাত খাও, তাও ঠিক আছে, কিন্তু কোনো রকমভাবে বাসি পচা জিনিস, কোনো রকম তেলে ভাজা বাইরের কোনো খাবার তোমরা খেও না, তাহলে হজমের সমস্যা তৈরি হবে। তাই মনকে, শরীরকে ঠিক রাখতেই হবে এবং ঘরে ঘরে ডন বৈঠক দাও। কারণ এই ডন বৈঠক, শরীর চর্চা, ব্যায়াম, প্রাণায়াম, কপালভাতি, ফ্রি হ্যান্ড, যা কিছু আছে, এই শরীর চর্চাকে, আমাদের শরীরটাকে চর্চা করতে হবে। শরীরে ব্যায়াম যা কিছু করার সেটা করতে হবে। এটা করলে আমরা শরীরের বল পাবো, শক্তি পাবো। শারীরিক শক্তি এবং মনের শক্তি দুই আমাদের কিন্তু তৈরি হবে। তখন ঠাকুর যে আদেশ নির্দেশ দিচ্ছেন, সেই আদেশ নির্দেশ কিন্তু আমাদের পালন করতে কোনো রকমভাবে দুর্বল বোধ করব না, আমরা সবলভাবে সেটা পালন করতে পারব এবং তার ডাকের অপেক্ষায় আমরা কিন্তু থাকতে পারবো। আমরা অনেক ধৈর্য, সহ্য এগুলো তৈরি হবে। যেদিন ঠাকুর ডাকবেন তার কাজে, সেদিন কিন্তু আমাদের সবাইকে বেরোতে হবে। তাই সেই ডাকের অপেক্ষায় আমরা আছি। তার জন্য এই মুহূর্তে আমাদের শরীর, ঠাকুরের যা যা বলা, শরীর চর্চা এবং ব্যায়াম করা, খাদ্য ঠিকঠাক ভাবে খাওয়া, এবং আরেকটা বিশেষ কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, এমন কিছু জিনিস যেগুলো চিংড়ি মাছ, বোয়াল মাছ, গজাল মাছ,
তারপরে ডিম, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে, শরীরের অ্যালার্জি বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। তাই এই বোয়াল বা চিংড়ি এই ধরনের জিনিস খেতে নিষেধ করে দিয়েছে। তাই এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিও খুব কম ছাড়া হচ্ছে আমি জানি, তবুও আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা একটু রাগ করে আছেন, হয়তো ভিডিও ছাড়তে বলছেন আমি পারছি না, তারাও আমার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি 4000 সাবস্ক্রাইবার হলে স্পেশাল কিছু মানুষদের নিয়ে কিছু কিছু ভিডিও আপলোড করার চিন্তাভাবনা আছে। অবশ্যই সেটা আপনাদের নিয়ে করব। যারা কন্টিনিউ বক্তব্য, আলোচনা এগুলো শুনতে ভালোবাসেন, শুনতে চান, তাদের নিয়ে একটা বিশ্লেষণী, তত্ত্ব বিশ্লেষণ একটা ক্লাস শুরু হবে, সেটা 4000 সাবস্ক্রাইবার হলে। এবং ইদানিং আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কাছে পিঠে যে অনুষ্ঠানগুলো আছে, যদি আমাকে দরকার হয়, যদি আলোচনার কিছু বিষয় মনে হয় যে সুদীপ্ত সরকারকে ডাকবো, এবং সেখানে আমি গিয়ে অবশ্যই আমি ধন্য মনে করব। পরমপিতার কাজ তিনি করিয়ে নেবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। রাম ও নারায়ণ রাম।